আচ্ছা, গত ক্লাসে আপনাদের কি ছিল, কি পড়াইছিলাম? ইন্টারনেট ব্রাউজিংয়ের বেসিক, তাই না? আচ্ছা, তো দেখেন ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে আজকে আমরা মূলত ইন্টারনেট ব্রাউজিংয়ের মডিউলের বেসিক কীভাবে বুকমার্ক করতে হয়, তাই না? এটা তো শুনছেন, এটা আমরা জানছি। তো ব্রাউজিং করতে হয় সেটাও একটা আইডিয়া আপনারা মোটামুটি পাইছেন, যে এই যে ট্যাবগুলোর মাধ্যমে আমরা ব্রাউজিং করি, যে কোনো একটা ট্যাবে আমরা আলাদা আলাদা ওয়েবসাইটে চলে যাই, তাই না? যেই ওয়েবসাইটে যাব সেই ওয়েবসাইটে আলাদা আলাদা ট্যাবে একসাথে মাল্টিটাস্কিং আমরা করতে পারব, ঠিক আছে? আচ্ছা, তো এখন ব্যাপারটা হইছে যে ওয়েবসাইট ব্রাউজিংয়ের ক্ষেত্রে কিছু বেসিক নলেজ আপনাদের থাকতে হলে ডিজিটাল মার্কেটিং আর হালকা পাতলা একটু নলেজ থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি? আপনারা হয়তো অনেকেই সিদ্ধান্ত হয়তো মনে মনে নিয়ে ফেলছেন যে এই কোর্স শেষে ডিজিটাল মার্কেটিং শিখব বা কিছু একটা শিখবো, গ্রাফিক ডিজাইন বা যেটাই হোক না কেন। তো এখানে একটা বেসিক হালকা পাতলা ধারণা নিয়ে যান, যাতে ওখানে যায় সমস্যা। ডিজিটাল মার্কেটিং হলো মার্কেটিং করা অনলাইনে, সোজা কথায়, ঠিক আছে? মানে হলো ধরেন যে ধরেন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, আপনি সেটা সেল করবেন, ঠিক আছে? এখন প্রোডাক্টটা আগে আমরা সেল করতাম কেমনে? দোকান দিতাম, বা ওই রিক্সায় করে মাইকিং করতো, বা কোনোভাবে একটা টিভিতে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিতাম, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে বলা হয় ট্রেডিশনাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিংটাকে বলা হয় অনলাইন মার্কেটিং, অর্থাৎ অনলাইনে যে আমরা মার্কেটিং করি। তো সেটার জন্য ডিজিটাল মার্কেটিংয়ে কিছু সেকশন আছে, যেরকম প্রথম সেকশনটার নাম হলো SEO, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর আরও সেকশন আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে ফেসবুক, গুগল, টুইটার, টিকটক, সব কিছু, যত সোশ্যাল মিডিয়া আলাদা আলাদা করে আমরা পাই, সব কিছুই আমরা মার্কেটিং করা হয়। তো এই ধরনের দুইটার মধ্যে এসইওটা সবচেয়ে বেশি জনপ্রিয়, বা এসইওটা সবচেয়ে বেশি কাজে লাগে। আপনি যেটাই করেন না কেন ডিজিটাল মার্কেটিংয়ে, আপনার এসইওটা সবচেয়ে বেশি লাগবে। তো এসইও জিনিসটা কি? এখানে এসে ধরেন আমি নতুন একটা ট্যাবে আসলাম, আসার পর এখানে আমি গুগলে সার্চ দেব, যে কোনো কিছু সার্চ দেব। ধরেন আমি সার্চ দিলাম যে কি সার্চ দেওয়া যায়, রেস্টুরেন্ট নিয়ার উত্তরা, ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে এখানে রেস্টুরেন্ট নিয়ার উত্তরা দিলে আমার কাছে এখানে কি আসতেছে? এখানে ফার্স্টে একটা ওয়েবসাইট আসতেছে, যে ওয়েবসাইটের নাম হলো ট্রিপ অ্যাডভাইজার। ফার্স্টে একটা ওয়েবসাইট আসতেছে ট্রিপ অ্যাডভাইজার, তারপরে এখানে ফুড পান্ডার ওয়েবসাইট আসতেছে, তারপরে এখানে আরও অনেক ওয়েবসাইটগুলো আসতেছে। বা আমি ধরেন এখানে সার্চ দিলাম যে মার্কেটিং এজেন্সি, সার্চ দেওয়ার পরে এখানে প্রথমে কি আসছে? খান আইটি আসছে। এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, তারপরে এখানে বিসকপ, ঠিক আছে, তারপরে এখানে ডিজিটাল মার্কেটিং সলিউশন, আমাদের নিজস্ব কোম্পানি, ঠিক আছে। তো এই কোম্পানিগুলো যে সামনে আসছে, এটার কারণ হলো এই কোম্পানির ওয়েবসাইটগুলোকে যথেষ্ট পরিমাণ এসইও করা আছে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের একটু বলে রাখি, যদি প্রয়োজনীয় ফোন আসে আপনাদের ক্লাসের মাঝখানে, একটু দয়া করে ধরে একটু বাইরে নিয়ে কথা বলবেন। ক্লাসের মাঝখানে হঠাৎ করে কথা বললে অ্যাটেনশনটা নষ্ট, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন মার্কেটিং এজেন্সি সার্চ দিছি, এখানে প্রথমে আসছে খান আইটি, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশ। কারণ কি? এই ওয়েবসাইটটা যথেষ্ট পরিমাণ ভালো এসইও করা, যার কারণে এই কিওয়ার্ড, এটাকে আমরা যে গুগলে যেই জিনিসগুলো লিখে সার্চ দিচ্ছি, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো সার্চ দেওয়ার ফলে এখানে এই জিনিসগুলো আসছে। এই কিওয়ার্ডটা ভালো মতো রিসার্চ করে এই ওয়েবসাইটে কন্টেন্টের মধ্যে জিনিসটা অ্যাড করা আছে, বুঝতে পারছেন? মনে করেন এই যে বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, আমি এখানে মার্কেটিং এজেন্সি সার্চ দিছি, মার্কেটিং এজেন্সি লেখাটা কিন্তু এখানে আছে, দেখেন মার্কেটিং এজেন্সি,
তো এইভাবে করে কিওয়ার্ড রিসার্চ করে যত বেশি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আপনারা ওয়েবসাইটে ঢুকাবেন, খান আইটি ওয়েবসাইটে আমি গেলাম না, এই যে এখানে একটা টাইটেল দিয়ে রাখছে, তারপরে এখানে একটা তারা কন্টেন্ট দিছে, এখানে একটা ইমেজ দিছে, তাই না, এখানে আবার আরেকটা টাইটেল, এখানে বিভিন্ন ধরনের তাদের কাজ, খান আইটি এখানে দেখেন একটা ডিসক্রিপশন কন্টেন্ট দিছে। এই জিনিসগুলো কিন্তু সব কিছু এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রেডি করা, যার কারণে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে এই ওয়েবসাইটটা সামনে আসে, কারণ কিওয়ার্ডগুলো তাদের কন্টেন্টের মধ্যে ঢুকানো আছে কোনো না কোনোভাবে। ঠিক আছে, এইভাবে করে আপনি যেই জিনিসই সার্চ দেন না কেন সেই অনুসারে আসবে। আপনার এই গ্রুপে নিপাকে ওই যে আচ্ছা, তো দেখেন এখন এই কিওয়ার্ডের মাধ্যমে আমরা এই জিনিসগুলো সার্চ করি। আইডি কার্ড দিবেন? আচ্ছা দেন। উনি আসতেছে না কয়েকদিন ধরে, জানেন কি কারণে আসতেছে না, মানে বলছে না। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে এই মানুষজন তাদের এই ওয়েবসাইটকে কি লিখে গুগলে সার্চ করতে পারে সেই জিনিসটার নামই হলো কিওয়ার্ড রিসার্চ। বুঝতে পারছেন? আমি এখানে মার্কেটিং এজেন্সি লাগছি, এটা একটা কিওয়ার্ড যেটা তারা রিসার্চ করছে এবং মানুষজন তারা চিন্তা করছে যে মানুষজন এই ওয়ার্ডটা লিখে আমাকে ওয়েবসাইটে সার্চ করতে পারে। ধরেন আপনি একটা ক্লোথিং আইটেম খুঁজতেছেন, মনে করেন আপনি শার্ট কিনবেন, আপনি কি লিখে গুগলে সার্চ দেবেন অনলাইনে? যে শার্ট অনলাইন, মনে করেন টি শার্ট প্রাইস ইন বিডি, এটা হলো সবচেয়ে কমন। ঠিক আছে, এটা সার্চ দিলে এই যে কি ফাইবার লাইফ নাকি ফেব্রি লাইফ ম্যাপস টিভি, এই ওয়েবসাইটটা সবার সামনে আসছে। তার মানে এই ওয়েবসাইটটা তারা জানে যে মানুষজন এই লেখালেখি সার্চ দেবে, সো এইটার উপর তারা রিসার্চ করছে। এখন কিওয়ার্ডগুলোরও আবার অনেক ইয়া আছে, সেটা রিসার্চ আপনার ডিজিটাল মার্কেটিং গেলে জানতে পারবেন যে কিওয়ার্ডগুলো অনেক রিসার্চ করতে হয়, যে কোনটার বেশি সার্চ বেশি হয়েছে, বেশি ডিফিকাল্ট, বেশি ইজি, হ্যাঁ, এসইও করা, এগুলো আপনারা জানতে পারবেন। তো বেসিকটা হলো যে এখানে কিওয়ার্ড দিয়ে যে সার্চ দিচ্ছি সেই কিওয়ার্ডটা রিসার্চ করেই ওই ওয়েবসাইটের কন্টেন্টের মধ্যে আমরা এখানে কোনো না কোথাও অ্যাড করতেছি। ধরো একটা টি শার্ট আছে, টি শার্টের এই যে এখানে ডিসক্রিপশন লেখা আছে, এখানে টি শার্ট প্রাইস, এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, যার কারণে এই ওয়েবসাইটটার এই পেজটা সবার সামনে আসছে। বুঝতে পারছেন? এইভাবে করে মূলত এসইও করা হয় বিভিন্ন ধরনের ওয়েবসাইট। তাহলে আপনি এটাকে কিভাবে ইনকামের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন? মনে করেন একজন বিজনেসম্যান আসলো, বললো যে আমি ক্লোথিং বিজনেস কালকে থেকে স্টার্ট করব, আমার ওয়েবসাইট আমি রেডি করছি, তুমি সেটাকে এসইও করে দাও যাতে গুগলের র্যাঙ্কে আসে। গুগলের র্যাঙ্কে বলতে এটা আমরা মূলত ফার্স্ট পেজে আসে। গুগলে যখন আপনি কোনো কিছু সার্চ দেন তখন কি কখনো 2 নম্বর পেজে গেছেন? সাধারণত কেউ যায় না, 2 নম্বর পেজে কেউই যায় না। ফার্স্ট পেজেই যা পায় সেটাতেই তার জন্য হয়ে যায়, সে 2 নম্বর। সো ফার্স্ট পেজে আনাটাই হলো মূল লক্ষ্য। ঠিক আছে, তো এইভাবে করে এসইও করতে করতে যে কোনো ওয়েবসাইটকে এইভাবে সামনে আনার নামই হলো এসইও করা, ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি জিনিস? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো, ধরেন আপনি ফেসবুকে আসছেন, ফেসবুকে এসে মনে করেন একটা হানিনাটের দেখলেন, অ্যাড দেখলেন, ওই যে একটা হুজুর যে হানিনাট করে দেখলেন, এরপর দেখলেন যে আপনার সামনে আরও যত হানিনাটের পেজ আছে আসতেই আছে, মানে একবার দেখছেন যে জিনিস বারবার আসতেই আছে। এই জিনিসটাকে বলা হয়, ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে
যে সোশ্যাল মিডিয়া এই কাজটা করে, যে আপনি যে জিনিসটা পছন্দ সেই জিনিসটা বারবার আপনাকে বারবার দেখায়। অনেকে বলে যে ফেসবুকে ঢুকলে আজে বাজে জিনিস ভাই ভালো লাগে না। ভাই আপনি আজে বাজে জিনিস দেখেন বলে আপনার আজে বাজে জিনিস আপনাকে বারবার দেখায়, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটাই কাহিনী। তো এই জন্য আপনি যেই জিনিসটা দেখবেন সেই জিনিসটা বারবার আপনাকে দেখাবে। এখন ওই যে হানিনাটের বিক্রেতা, সে কি করছে? সে ফেসবুকে ঢুকে তার ওই অ্যাডটাকে রান করছে, এটাকে বলা হয় ক্যাম্পেইন রান। তার ওই ভিডিও বানায় বা ছবি যেটাই বলেন না কেন বানায়, সেটা একটা ক্যাম্পেইন রান করছে। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আপনি ডিজিটাল মার্কেটিংয়ে করতে পারবেন। তো সেখানে তারা অডিয়েন্স সেট আপ করছে, কোন কোন মানুষ যারা এই ধরনের জিনিস পছন্দ করে তাদেরকে বারবার দেখানোর জন্য একটা রেডি করছে, কারা কারা দেখতে পারে তাদের বয়স নির্ধারণ করছে, কোন এরিয়া, সব কিছু নির্ধারণ করে একটা ক্যাম্পেইন রান করে দিচ্ছে। ফলে আপনি যেই জিনিসটা দেখছেন ওই ফেসবুক অ্যালগোরিদম কারা কারা ওটা ওই বিষয়ে অ্যাড রান করছে সেই অ্যাডগুলো আপনাকে বারবার দেখাচ্ছে, ঠিক আছে? ফলে আপনি কোনো না কোনো পেজ থেকে তো কিনবেনই, এরকম ব্যাপারটা হচ্ছে। তো বারবার একটা জিনিস দেখাতে দেখাতে একটা সময় দেখবেন আপনি যে পেজে ঢুকছেন, ঢুকে তাদের ওয়েবসাইটে ঢুকছেন, একটা ল্যান্ডিং পেজ থাকে, ওটাকে ল্যান্ডিং পেজ বলে। ওয়েবসাইটে ঢুকে আপনি বাই নাও দিছেন, দিয়ে কিনছেন, বা অ্যাটলিস্ট ওয়েবসাইটে ঢুকছেন। এই যে ওয়েবসাইটে ঢুকছেন, আপনার ডাটা তার কাছে চলে গেছে, ঠিক আছে? তা সে আপনাকে হয়তো কল করবে বা আপনার ফেসবুকে কোনোভাবে আপনাকে মেসেজ দিবে যে দেখলাম যে আপনি আমাদের আইটেমটা কেনার ইচ্ছুক প্রকাশ করছেন, আপনি কি কিনবেন কিনা। দেখবেন যে অটো মেসেজ আপনার কাছে চলে আসে, এইরকম আর কি। তো এই জিনিসগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমার প্রোডাক্টটা যেভাবেই হোক, আমার যে কিনবে তার কাছে আমার প্রোডাক্টটা পাঠানো, ঠিক আছে? তো এইটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এটা আমরা শুধু ফেসবুক জানলাম, এরকম আপনি টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় এই কাজগুলো করতে পারেন, অ্যাড রান করা বা ক্যাম্পেইন রান, ঠিক আছে? তো এই জিনিসটাই হলো ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনাদেরকে এই বেসিক জিনিসগুলো আইডিয়া রাখতে হবে। তো এখন আমরা যেহেতু এখানে প্রফেশনাল ট্রেনিংয়ের জন্য আসছি, তো আপনাদেরকে কিছু প্রফেশনাল ওয়েতে কাজ করতে হবে, যেরকম জিমেইল কিভাবে ইউজ করে, এখানে যে গুগল ড্রাইভ ফাইল কিভাবে শেয়ার করে এই জিনিসগুলো জানতে হবে, গুগল ক্যালেন্ডার কিভাবে ইউজ করে, ট্রান্সলেট, তারপরে গুগল ইনপুট টুলস, অনেক কিছু আছে। এই জিনিসগুলো আপনাদেরকে জানবে। তার মধ্যে একটা বেসিক জিনিস আপনারা অলরেডি জানছেন, সেটার নাম কি? বুকমার্ক, তাই না? বুকমার্কের ওই জিনিসটা জানছেন। তো দেখেন এখন বুকমার্কের জিনিসটা, এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো যে ফাইল শেয়ারিং। ধরেন আপনি আপনার কম্পিউটারে যে ফাইলগুলো রাখছেন বা ফোল্ডারগুলো রাখছেন, সেই ফোল্ডার বা ফাইলগুলো মানুষের কাছে শেয়ার করবেন, বা কেউ আপনার কাছে কোনো ফাইল চাইলে তার কাছে সেটা শেয়ার করা বা তাকে পাঠানো, এই জিনিসগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করব বা এই জিনিসগুলোকে আমরা কিভাবে পাঠাবো। তো সেটার জন্য নর্মালি আপনারা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে তো পাঠাইতে পারেন, একটু হলে আইডিয়া আছে, তাই না? যে হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠাই দেওয়া, কেউ ছবি চাইছে আপনার কাছে, আপনার ফোনে ছবি আছে, প্লাস চিহ্ন থাকে, ওখানে ক্লিক করে ফটো ক্লিক করে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে পাঠিয়ে দিলেন, ব্যাস শেষ। বা একটা হোয়াটসঅ্যাপে কেউ চাইলে ওই সেমভাবেই পাঠাইলেন। তো আমরা কিভাবে ক্লাউড স্টোরেজে আপলোড করে, ড্রাইভে আপলোড করে তারপর সেই ফাইলটা কিভাবে পাঠাবো সেটা আজকে দেখুন, ঠিক আছে? তো মূলত ফাইল শেয়ারিং করার জন্য আপনার অনলাইনে একটা স্টোরেজ লাগবে, ঠিক আছে? স্টোরেজ বলতে কি বোঝাচ্ছি, এই যে যেরকম আপনার দিস পিসিতে ঢুকে এগুলো কি, এগুলো তো এক একটা স্টোরেজ, এগুলো জায়গায় আপনি ফাইল ফোল্ডার এগুলো রাখতেছেন, তাই না? এই যে ছবি টবি এগুলো সব কিছু রাখতেছেন, সেরকম অনলাইনেও একটা স্টোরেজ রাখে যেখানে আপনি এই ফাইল বা ফোল্ডারগুলো এরকমভাবে সুন্দর করে আপলোড করে রাখতে পারবেন। এটাতে সুবিধা কি? সুবিধা হলো এটা ডিলিট হওয়ার কোনো ভয় নাই, কারণ নষ্ট হওয়ার কোনো ভয় নাই, এটা তো কারণ ফিজিক্যাল একটা হার্ড ডিস্কে নাই, এটা হলো ক্লাউড স্টোরেজে আছে, অনলাইনে নেটওয়ার্কের মাধ্যমে এটা স্টোর করা আছে। সো এটা কখনো নষ্ট হবে না। আপনার একটা অ্যাকাউন্টের মাধ্যমে জিনিসটা সেভ থাকবে। কোন অ্যাকাউন্ট? জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে, ঠিক আছে? তো ধরেন আপনি এই যে গুগলে আসলেন, আসার পর এই জায়গায় ক্লিক করলে এখানে কি লেখা আছে? ড্রাইভ। এই ড্রাইভটাই হলো আমার অনলাইন স্টোরেজ। এখানে যদি আমি যাই, এটাতে না, সরি, আমি আর একটা এই অ্যাকাউন্ট থেকে যাই, ঠিক আছে? তো এখানে আসলাম, এখানে ক্লিক করলাম, ড্রাইভ। এক একটা অ্যাকাউন্টের জন্য এক একটা ড্রাইভ আপনি পাবেন। মনে করেন আপনার 5টা জিমেইল অ্যাকাউন্ট, আমার এখানে কয়টা অ্যাকাউন্ট দেখেন তো? 1 2 3 4, 4টা অ্যাকাউন্ট, 4টার জন্য আমি 4টা ড্রাইভ পাইছি, ঠিক আছে? তো দেখেন এখানে ড্রাইভ যে আমি ঢুকলাম, ঢোকার পর ফার্স্টে আমি এখানে খেয়াল করি যে স্টোরেজটা আমাকে কত দেওয়া হয়েছে? 15 গিগাবাইট।
এক একটা জিমেইলের জন্য আমি 15 গিগাবাইট জায়গা পাবো, ঠিক আছে? তো এখন মনে করেন আমি এখানে 15 গিগাবাইটের সাইজের জিনিসপত্র আপলোড করে রাখতে পারবো। তাহলে এরকম ছোট ছোট করে ছবি, ডকুমেন্ট, ভিডিও ফাইল বা মুভি ফাইল বা ফটো যাই বলেন না কেন, এরকম আপলোড করতে করতে যখন এটা স্টোরেজ ফুল হয়ে যাবে তখন আপনি আর রাখতে পারবেন না, ঠিক আছে? তখন আপনাকে কি করতে হবে, আরেকটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে, সেখানে আবার 15 গিগাবাইট জায়গা পাবেন, সেখানে আবার আপলোড করতে হবে, ঠিক আছে? তো এইভাবে করে আমরা গুগল ড্রাইভে আপলোড করি। তো এখন দেখেন এখানে আপলোড করবে, আমি আসলাম। হ্যাঁ, বাড়ানো যায়, আপনাকে কিনতে হবে। প্রিমিয়াম কিনলে আপনাকে 1 টেরাবাইট বা এরকম জায়গা দিবে, বা 100 গিগাবাইট 15 এরকম জায়গা দিতে, 500 গিগাবাইটের মতো মনে দেয়, শিওর, ঠিক আছে? তো যতগুলো জিমেইল অ্যাকাউন্ট ততগুলো আপনি আলাদা আলাদা করে জায়গা পাবেন। তো এখানে দেখেন আমি যদি বাম পাশে মাই ড্রাইভে ক্লিক করি, ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ফাইল অলরেডি আমি রাখছি। এখানে এই জিনিসগুলো কি, এগুলোকে বলা হয় ফোল্ডার। আর এখানে তো ডাইরেক্ট এই যে ফাইলে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ছবি, ইমেজ, তারপরে আরও অনেক কিছু, ঠিক আছে? তো এখানে ধরেন আপনি চাইলে আপলোড করবেন কিভাবে, এটার উপর রাইট ক্লিক যদি করি, এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করতে হবে, ঠিক আছে? রাইট ক্লিক যদি করি তাহলে এরকম একটা অপশন আসবে। এখানে আপনার ফাইল আপলোড আছে, ফোল্ডার আপলোড আছে। যদি আপনার ফোল্ডারের মধ্যে অলরেডি আছে, ফোল্ডারটাই আপলোড করে দেবেন, সেটা করতে পারেন। আর যদি একটা বা দুইটা ফাইল আপলোড করতে চান তাহলে এই যে ফাইল আপলোড ক্লিক করলাম, তারপর ধরেন এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে সিলেক্ট তো কীভাবে করে এটাও শিখছি, দিয়ে আমি এখানে ওপেন করে দিলাম। তাহলে ওই দুইটা ফাইল গুগল ড্রাইভে আপলোড হয়ে গেল, ঠিক আছে? এখন যদি অনেক ফাইল থাকে তাহলে এর মধ্যে আপনাকে এভাবে খুঁজে বের করতে হবে কোথায় আপলোড হয়েছে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে যদি আমি করতে চাই, একটা ফোল্ডার খুলতে চাই, তাহলে যেখানে রাইট ক্লিক করে নিউ ফোল্ডার খুললাম, ফোল্ডারের একটা নাম দিতে বলতেছে, ধরেন আমি নাম দিলাম 764, ক্রিয়েট দিলাম, 764 ক্রিয়েট হয়ে গেছে। এটার মধ্যে ডবল ক্লিক করে ঢুকলাম, ঠিক আছে? ঢোকার পরে যে খালি জায়গা, এখানে এখন রাইট ক্লিক করে আমি ফাইল আপলোড দিলাম, ধরেন এই ফাইলটা আমি সিলেক্ট করে এটাই সিলেক্ট করে ওপেন করে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এখানে জমা হবে, ঠিক আছে? তাহলে এই ছবি ফাইলটা আপলোড হয়ে গেলো, এই যে এখানে আমি শেয়ার দেখতে পাচ্ছি। এখন এখানে এটা শেয়ার করবো কীভাবে, মনে করেন আমি আপলোড করলাম, ভালো কথা, এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। শেয়ার করার জন্য এখানে যে 3টা ফটো আছে এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে অনেক কিছু আছে, ওপেন উইথ, ডাউনলোড, রিনেম, মেক এ কপি, শেয়ার। তো এই শেয়ারে গিয়ে আমি যদি শেয়ারে ক্লিক করি তাহলে দেখেন এখানে বিভিন্ন দুইটা অপশন আসছে, একটা হলো পিপল উইথ অ্যাক্সেস, আর একটা হলো জেনারেল অ্যাক্সেস। অর্থাৎ আপনি যদি ইন্ডিভিজুয়াল কারোর সাথে শেয়ার করতে চান, মনে করেন আমি শুধু তারিকুল ভাইয়ের সাথে শেয়ার করব, তাহলে এখানে তারিকুল ভাইয়ের ইমেলটা নিব, তারপরে সেখানে তার ইমেলটা এখানে সিলেক্ট করব, দিয়ে তাকে সেন্ড করে দেব, শুধু তার সাথে আমার শেয়ার হয়ে গেল। আর এখানে যদি আরেকটা জিনিস আছে দেখেন, জেনারেল অ্যাক্সেস, এটাকে হলো একটা লিঙ্ক তৈরি করা এই ফাইলটার জন্য, সেই লিঙ্কটা সবার সাথে শেয়ারেবল, সে যে জিমেইল অ্যাকাউন্ট থেকে আসুক না কেন। আর এখানে যেই জিমেইলটা দিব সেই জিমেইল অ্যাকাউন্ট থেকে শুধু ফাইলটা দেখতে পারবে। বুঝতে পারছেন পার্থক্যটা? তাহলে এখন আপনি বুঝবেন যে আপনি যার সাথে ফাইলটা শেয়ার, বেশিরভাগই সবচেয়ে বেশি আপনারা যেটা করবেন যে ইন্ডিভিজুয়ালি শেয়ার করে, ধরেন কেউ আপনার কাছে একটা ফাইল চাইছে, তার ইমেইলটা আপনি নেবেন, তার সাথে ফাইলটা শেয়ার করবেন। যেহেতু অফিসিয়াল ফাইল আমরা এভাবেই শেয়ার করব। আর যদি এমন হয় যে না, এটা আপনি সবার সাথে শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই, পার্সোনাল কিছু না, তাহলে যে জেনারেল অ্যাক্সেসের এখানে রিস্ট্রিক্টেড করা আছে, এটা ক্লিক করে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটা করে দিলাম। তারপর এখন আমি এখানে কপি লিঙ্ক করব, তারপর এটা মেসেঞ্জারে বা জিমেইলে বা হোয়াটসঅ্যাপে যেখানেই হোক সেখানে পেস্ট করে দিলে সবাই দেখতে পারবে। ওই লিঙ্কে ক্লিক করলে যে জিমেইল অ্যাকাউন্ট থেকেই হোক না কেন সে দেখতে পারবে, ঠিক আছে? এখন এখানে কিছু ব্যাপার আছে দেখেন, এখানে আবার কিছু ভিউয়ার, কমেন্টর, এডিটর আছে। এটা মানে কি? ভিউয়ার মানে হলো যে শুধু এই ফাইলটাকে ওপেন করে দেখতে পারবে, আর কিছু করতে পারবে না। কমেন্টর হলো যে এই ফাইলটা ওপেন করে একটা কমেন্ট করে দিতে পারবে। আর এডিটর মানে হলো যে এই ফাইলটা আমি যার ওনার হিসেবে যে অ্যাক্সেস পাই সে ফুল অ্যাক্সেস পেয়ে যাবে, অর্থাৎ সে ডাউনলোড করতে পারবে তার পিসিতে, সে আরেকজনের সাথে শেয়ার করতে পারবে, সে যা ইচ্ছা তাই করতে পারবে, ঠিক আছে? সো আপনি এটা বুঝে তাকে ওই রকম অপশন দিবেন, ঠিক আছে? আর এটাতে তো কোনো ঝামেলা নাই, এটা যেই ইমেল দিবেন তাকে জাস্ট এডিটর বা ভিউয়ার যাই করবেন করে সেন্ড করে দেবেন, নির্দিষ্ট একজনের সাথে শেয়ার করবেন, ঠিক আছে?
তাহলে এইভাবে করে আমরা শেয়ার করি। তো দেখেন আমি এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করলাম, কপি লিঙ্ক করলাম, তারপর এখানে ধরেন হোয়াটসঅ্যাপে আপনাদের 764 এখানে গ্রুপে এসে রাইট ক্লিক করলাম, করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে এন্টার করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা একটা লিঙ্ক হিসেবে শেয়ার হলো। এখন আপনারা এই লিঙ্কে ক্লিক করলেই আমার এই ছবিটা দেখতে পারবেন, বুঝতে পারছেন? বাট এটা ভিউয়ার করছি, সো এটা আপনারা জাস্ট দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন না, বুঝতে পারছেন? তো এইভাবে করে আমরা একটা ফাইল গুগল ড্রাইভের মাধ্যমে শেয়ার করি। এখন ব্যাপারটা হচ্ছে, ধরেন আমি যে এই যে ফোল্ডারটা খুলছি এখানে ব্যাচ 764, আপনি যদি এই ফাইলটা শুধু শেয়ার করেন, পরবর্তীতে আরও ফাইল যদি আপলোড করেন, ধরেন নতুন একটা ফাইল আপলোড করলাম আমি, ধরেন এটা আপলোড করলাম, করার পর এখন এই ফাইলটা যদি আপলোড হয়, তাহলে ওই লোকটাকে এই ফাইলটাও শেয়ার করতে হবে যার সাথে আমি শেয়ার করছি। সো এত ঝামেলা না করে আপনি এই পুরো ফোল্ডারটাই যদি শেয়ার করে দেন, তাহলে এই ফোল্ডারের মধ্যে পরবর্তীতে যদি এই ফাইল আপলোড করেন, সেটাও সে দেখতে পারে, বুঝতে পারছেন? মানে এই ফোল্ডারটা ব্যাচ 764 যেটা খুলছেন সেটাই আপনি শেয়ার করে দিলেন, শেয়ার করে দিয়ে মনে করেন এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে ভিউয়ার করে রাখলেন, তাহলে এই ফোল্ডারের মধ্যে পরবর্তীতে আমি যা যা আপলোড করব সবই সে আগের থেকেই দেখতে পারবে, তাহলে এটা ঝামেলা কম। এইভাবেই আপনারা মূলত শেয়ার করেন ফোল্ডারের মাধ্যমে যদি করতে চান। তো এইটা গেল গুগল ড্রাইভ। এখন এখানে দেখেন শেয়ারড উইথ মি আছে, এটা মানে হলো আপনার সাথে যা শেয়ার করা হয়েছে, অন্য একজন অ্যাকাউন্ট থেকে আপনার সাথে যে শেয়ার করছে। তারপরে এখানে ট্র্যাশ আছে, যদি আপনি ডিলিট করতে চান, মনে করেন এখানে আমি এই ফাইলটাকে রাইট ক্লিক করে এখানে মুভ টু ট্র্যাশ করে দেবো, তাহলে কিন্তু পুরোপুরি ডিলিট হয়নি, ওই যে কম্পিউটারের মতো রিসাইকেল বিনে গেছে। তাহলে ওই যে ট্র্যাশে গিয়ে এখন আপনাকে আবার এমটি ট্র্যাশ করতে হবে, ডিলিট ফর এভার, তাহলে ফর এভার ডিলিট হয়ে যাবে, পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। তো এখন দেখেন এটা হলো গুগল ড্রাইভের ম্যাটার গেল। তো গুগল ড্রাইভটা হয়েছে মাত্র 15 গিগাবাইট জায়গা দেয়। তো এইরকম গুগলের আরও অনেক কিছু আছে, ড্রাইভ, ক্লাউড স্টোরেজ আরও আছে। যেরকম একটা আছে কি প্লে বুক, যেখানে আমি ভিডিওগুলো দিই। প্লে বুকে একটা সুবিধা হলো যে এটাতে একটু জায়গাটা বেশি পাওয়া যায়, এখানে 15 গিগাবাইট দিছে, ওখানে 100 গিগাবাইট পাওয়া যায়, তো 100 গিগাবাইট অনেক, ঠিক আছে। তো এখানে আপনি যদি প্লে বুকে যান, তাহলে আপনারা একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনারা সবসময় জিমেল অ্যাকাউন্টটা ইউজ করবেন, ঠিক আছে। এখানে আসলে আমি অলরেডি এখানে লগ ইন করা আছে, সো আপনারা এসে এখানে সাইন আপ উইথ গুগল দিতে পারেন। যদি ট্রাই করতে চান, এখনই আপনারা সবাই একটা প্লে বুকে অ্যাকাউন্ট খুলতে পারেন, ঠিক আছে। প্লে বুকে যান, দিয়ে ওখানে সাইন আপ উইথ গুগল দিতে পারেন, ঠিক আছে। কম্পিউটার অন করেননি, এটা অন করেন। হ্যাঁ হ্যাঁ, প্লেবুকে যান, প্লেবুকে যাওয়ার পর ওখানে সাইন আপ দিতে পারেন। এখানে হলো যে সামনে যে বাটনটা আছে ওটা জয়েন প্লেবুক ফর ফ্রি দিয়ে দেন, দিয়ে পার্সোনাল ইউজের জন্য দেবেন, পার্সোনাল ইউজের অনেক জিও দিতে হবে। হ্যাঁ, জিও দিয়ে দাও, গুগল ব্যবহার করে এই আমাদের সাবস্ক্রাইব করে দিন স্যার, আগে 6 ডাউনলোড দিন। পার্সোনাল ইউজ না, হ্যাঁ বলে, হ্যাঁ কি বলে পার্সোনাল ইউজ। স্যার আমাদের সামনে একটা ইয়ে আছে, এই যে স্যার এখানে আরো কিছু দেবো বলছি না, কি বললেন না আজ দেবো বলছেন যেমন, হ্যাঁ ওখানে আপনার একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করতে ইউজার নেম, নাম দেন, কিছু সংখ্যা দেন।
আর যদি আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট থাকে এটা স্কিপ করে দিয়ে দেন, স্কিপ ফর নাও, নিচে এসে স্কিপ ফর নাও দেখে উপরে ডানে। আর আপনার যদি কোনো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট থাকে ধরুন ফাইবার বা আপওয়ার্কে, তাহলে আপনাকে 4টে দেবে জায়গা 100 জিবি কি সবসময় থাকবে না আপনার 100 জিবি ভর্তি করতে শেষ হয়ে যাবে। পার্সোনাল ইউজ না হ্যাঁ বাস এটা ইউজ করব কি হচ্ছে লিখে দিতে ভাই কার নাম দেন সাথে একটা সংখ্যা দিন আপনারা ক্লিক করতে তো ভয় পাচ্ছেন, ওয়েট করেন আমার ওই জয়েন করে মাধ্যমে ক্লিক করতে কি হবে জীবনে কি আছে ক্লিক করুন, হ্যাঁ ক্লিক করুন, কন্টিনিউ করুন, আর এই যে ওই দাও পুরো স্ক্রিন করেন আপনার পরে আকিরা দেখে আপনারা কাজ ও আচ্ছা ভাই ওই কিভাবে আপলোড করে পার্সোনাল জয়েন আপনি 76 করুন পার্সোনাল এটা দিলে বেশি মনে থাকবো কারণ এটা তাহলে যাও যদি অ্যাকসেপ্ট করো জানতে যে এমন তো আমরা কাজ করবো আমরা তো সফটওয়্যার আছে সবই জানি একটা জিবি 100 জিবি আমাদের যে আমি আরো তিনটা জিবি দিই প্রত্যেক জিবি 100 জিবি এখন গায়ে 15 সেকেন্ড এটাই হবে 10টা জিবি খুললে 1000 জিবি তারপরে কেন সারা দেয় এটা কি করে আপনারা দেখুন যে কিভাবে আপলোড করে কিভাবে ডাউনলোড করে এটাই আমাদের এটা আসলে ডাইরেক্ট সবগুলো সফটওয়্যার প্রতিদিন কম্পিউটারে ঝামেলা। খুলছেন সবাই প্লেবুকে? আচ্ছা দেখেন তাহলে বুঝছিলাম এখানে এসে আমি যদি বামে দেখি এখানে বোর্ড দেখতে পাচ্ছি। এই বোর্ডটা মানে হলো যে আপনার ফোল্ডার, ঠিক আছে সোজা কথায়। তা আমি হ্যাঁ এখানে ওরা বোর্ড ইউজ করছে, ঠিক আছে। তাহলে এখানে বোর্ড ক্লিক করলাম, এখানে একটা আনটাইটেল বোর্ড আসলো, এটার একটা টাইটেল দিলেন আপনারা ব্যাস 76 ধরেন আপনার 4, তাই না, দিলাম। এখন এখানে আপনারা চাইলে এই খালি জায়গায় ডাইরেক্টলি ক্লিক করে আপলোড করে দিতে পারেন, সোজা কথা, ঠিক আছে। এই যে ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবেন, এই যে আপলোড, তারপরে এই যে আপনাদের কম্পিউটারে এরকম ইয়ে আসবে, যে কোনো একটা ফাইল আপলোড করে দিলেন, এখানে সিলেক্ট করে আপলোড করে দিলেন। হ্যাঁ
এখানে আবার আপনি রাইট ক্লিক করে দেখেন অ্যাড সাববোর্ড আছে, এই সাববোর্ড আপনি আবার ক্লিক করতে মানে ক্রিয়েট করতে পারেন, মানে ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার। ঠিক আছে, এখানে যেরকম আপনাদের আমি অনেকগুলো ক্রিয়েট করে রাখছি আলাদা আলাদা ব্যাচ অনুসারে। 764 ধরেন আমি দিলাম যে 1.2, ঠিক আছে। তাহলে এই যে দেখেন ব্যাচ 7.6 1.2 নামে একটা ফোল্ডার খুলে গেল। মানে যে কোনো একটা ফোল্ডারে মানে একটা একটা করে থাকে, যেমন আমি ক্লিক করলাম, হ্যাঁ মানে একবার দ্বিতীয়বার সরি একবার মানে এটা শেষ করার পরে কি আরেকটা করতে পারবো? বুঝি নাই কি। মানে এটা আমি ক্লিক করলাম, হ্যাঁ হ্যাঁ এরপরে কি আমি আরেকটা হ্যাঁ 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 অনেকগুলো যত ইচ্ছা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এখানে রাইট ক্লিক করে আবার আরেকটা সাববোর্ড করতে পারেন, যত বোর্ড ক্লিক করেন। ঠিক আছে, এটাই তো মজা, ড্রাইভার তৈরি হবে। হ্যাঁ। তো এইভাবে করে এই বোর্ডে এসে আবার আপনি যদি ফাইল আপলোড করেন, সব জিমেলের জন্য 100 জিবি করে। হ্যাঁ ড্রাইভের মধ্যে কোন যে ড্রাইভ কোন জিবি দেয়? হ্যাঁ যদি 4টা জিমেল থাকে তাহলে 400 জিবি পাবেন, এরকম আর কি। এরকম আর কি। কিন্তু এখানে আবার রিসেন্টলি আমি একটা জিনিস খেয়াল করতেছি, যেটা আমি শিওর না এখনো কি জিনিস, এটা আমি পরশুদিন থেকে খেয়াল করলাম। সেটা হলো 300/151 অ্যাসেট স্টোর। মানে আপনি 100 জিবি আপলোড করতে পারবেন, বাট 300টার বেশি না, এরকম কিছু একটা মনে হয় তারা নতুন এটা করছে, আগে ছিল না। হ্যাঁ, ফাইল লিমিট করে দিছে, কারণ 100 জিবি তো অনেক, সো ধুমায় যত ইচ্ছা তত ফাইল আপলোড করা যাবে। তাহলে ওই যে অনেকগুলো ফাইল একসাথে জিপ করতে হবে। জিপ করতে হবে, কিন্তু এখানে আবার আরেকটা সমস্যা হয়ে গেছে, জিপ ফাইল আপ নেয় না। মনে হ্যাঁ যে জিপ ফাইল এনে যদি আমি ধরেন এখানে দিলাম, তাহলে একটা ইরোর দেখায়, যে ইরোর বলে যে .rar ফাইলস আর লিমিটেড টু 500 মেগাবাইট। আপলোড করতে পারবেন, বাট সেটাও 500 মেগাবাইট হইতে হবে। তো এইটা তারা রিসেন্টলি এরকমভাবে একটা আপডেট দিয়ে দিচ্ছে, কেন দিল আমি জানি না, বাট ভালোই চলছে এতদিন। আমি এর আগে আপনাদের এখানে অনেকগুলো ব্যাচ আলাদা আলাদা খুলে আপলোড দিছি দুমায়, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, কিন্তু এখন রিসেন্টলি হঠাৎ করে আমি ওই আমার এই অ্যাকাউন্ট থেকে আরও 20 জিবি খালি আছে, কিন্তু 300 পার হয়ে গেছে, এখন আমি আর ফাইল আপলোড দিতে পারতেছি না। ঠিক আছে, তো এই ঝামেলাটা তারা করছে। অন্যান্য ফাইল যেমন ভিডিও, অডিও, হ্যাঁ ভিডিও আপলোড, এই যে ভিডিও আপনাদের শেয়ার করতেছি, ভিডিও ফাইল। আপনার ভিডিও তো 250 থেকে 300 জিবি বেশি যায়। হ্যাঁ ওটা আমি 2 জিবি 3 জিবি পর্যন্ত আপলোড দিছি, সমস্যা হয়নি। ঠিক আছে, তো ওই সমস্যাটা হলো এই জায়গায় করছে যে 300 অ্যাসেট করে দিছে, আর এটা $10 সাবস্ক্রিপশন রাখছে। ঠিক আছে, আচ্ছা, সাবস্ক্রিপশন করলে কোনো এক্সট্রা ফিচার কি আনলক নেই? ফিচার ওই যে ইয়া হয় 5 টেরাবাইট অ্যান্ড আনলিমিটেড অ্যাসেট পাবেন। আচ্ছা, তাহলে অ্যাসেট তো এখানে হ্যাঁ $10 মাসে দিলে আপনি 5 টেরাবাইটের জায়গা পাবেন। 5 টেরাবাইট তো মেলা, বিশাল জায়গা। ঠিক আছে, আপনি সারা বছরও শেষ করতে পারবেন না। ঠিক আছে, তো এইটা হলো প্লেবুকের একটা ব্যাপার। আরেকটা আছে এরকম, সেটার নাম হলো, সেটা আরও জায়গা বেশি, টেরাবক্স। হ্যাঁ এটা তো মনে হয় শুনছেন অনেকে। টেরাবক্স হলো 1 টেরাবাইট, অর্থাৎ 1024 গিগাবাইট জায়গা দেয় ফ্রিতে। ঠিক আছে, এখানে যদি আসেন, এই যে লিমিট আছে নাকি? এখানে আমি আজ পর্যন্ত কোনো লিমিট পাই নাই। এই যে মাই ক্লাউডে আসতে হবে, এসে সাইন আপ করতে হবে, দিয়ে মাই ক্লাউডে আসতে হবে। বাট এখানে ওরা কোনো ইয়া দেয় নাই, লিমিট এখনো দেয় নাই মনে হয়। হ্যাঁ এটাই মেইন জিনিস। জিপ ফাইল আমি এখানে আপলোড করতে দেখছিলাম, আমি নিজেও মনে হয় আপলোড করছি একটা, দেখি করে দেখি হয় নাকি। এখানে এসে মাই ক্লাউডে যদি যাই, তাহলে এখানে দেখেন এই যে পিকচার, ডকুমেন্ট, ভিডিও অনেক কিছুই আপলোড করা যায়। তো আমি এখানে অল ফাইলসে এসে আপলোড ফাইল দিলাম, দেওয়ার পর ধরেন এই যে আপস্কেল ইমেজ, এটাই সিলেক্ট করলাম। হ্যাঁ হয়, বাট এটা খুবই কম, ছোট ইয়া, বড় দেখি। এটাই যে আপলোড লেখা আছে, হ্যাঁ আপলোড লেখা আছে, ওখানে যে আপলোড ফাইল দেন, মাই ক্লাউডে আগে একটু যেতে হবে। এটা কত? এটা 1.81 জিবি। এটা দিয়ে দেখি, এটাও আপলোড হচ্ছে। এই যে 2.5 মেগাবাইট, কোনো রেস্ট্রিকশন দিলে আগেই দিয়ে দিবে, আপলোডের আগেই দিয়ে দিবে। তো যেহেতু এটা হচ্ছে, এটাও করা যাবে। আরেকটু বড় ফাইল আপলোড করে দেখি। এই যে 5 গিগাবাইট আছে একটা,
হ্যাঁ লিমিট আছে। কি লিমিট? 4 জিবির বেশি করা যাবে না। এই যে প্রিমিয়াম ভার্সন চাচ্ছে, ঠিক আছে? 4 জিবির বেশি করা যাবে না, এটা বুঝ। তাহলে রার ফাইল করতে পারবেন, বাট 4 জিবির বেশি না, এটাই প্রবলেম। তো এইভাবে করে টেরাবক্সে আপনি রার ফাইল ছাড়া অন্য আরও অনেক কিছু আপলোড করে, ধরেন এই যে আমি একটা আপলোড করি, আবার এই ইমেজটাই আপলোড করি, করলাম, করার পর হ্যাঁ টেরাবক্সে একটু ভালো সুবিধা দিচ্ছে। প্লেবুকও তো ভালোই সুবিধা। আমি প্লেবুক সেই 2022 সাল থেকে 23-এর প্রথম দিক থেকে ইউজ করতেছি, ওটাও ভালোই সুবিধা হতো। কিন্তু রিসেন্টলি এই যে আপডেটটা করছে যে অ্যাসেট 300-এর বেশি অ্যাসেট রাখুন, জায়গা বেশি। কিন্তু টেরাবক্সটা হয়েছে কি, মানে প্রথম দিকে, এখন ভালো হয়েছে, প্রথম দিকে একটু সিকিউরিটি ইস্যু ছিল, কিছু কমপ্লেইন ছিল যে ফাইল আপলোড করলে সেটা লিক হয়ে যায়, হ্যাকিং বেশি হয় এখানে, বাট সেটা এখন সিকিউর করে ফেলছে। তো এখানে দেখেন এই যে শেয়ার আছে, এখানেও সেম জিনিস। ও আচ্ছা, ইয়ার শেয়ারটা দেখাই নাই, প্লেবুকেরটা, তাই না? আগে প্লেবুকেরটা দেখাই। মনে করেন এই যে আপনাদের যে ভিডিও আমি আপলোড করি, ভিডিওটা ধরেন এভাবে রাইট ক্লিক করে নিউ ফাইল করে আপলোড করলাম, করার পরে এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে ভিডিও ফাইলের ডান পাশে দেখবেন শেয়ার আছে, হ্যাঁ ডাউনলোডও করতে পারবেন। তো শেয়ার করলাম, শেয়ার করার পর এখানেও অপশন দেখতে পারতেছেন। এটা হলো শেয়ার, মানে হলো ওই যে সবার সাথে শেয়ার করে দেওয়া, কোনো রেস্ট্রিকশন নাই। আর ইমেইল মানে হলো যে ইমেইল করা। এখন ট্রান্সফারের ক্ষেত্রে আমি জিনিসটা এখনও ক্লিয়ারলি বুঝি নাই। দিস উইল মেক কপি ইন আনাদার প্লেবুক, অর্থাৎ একটা প্লেবুক থেকে আরেকটা প্লেবুক অ্যাকাউন্ট, নাকি সেম অ্যাকাউন্টের মধ্যে আরেকটা ইয়াতে, সেটা আমি এখনও শিওর না। কারণ আমি আমার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করার চেষ্টা করছিলাম, বাট সেটা কাজ হয়নি, ইরর দেখাইছে। তো আমি জানি না এখানে ট্রান্সফার ফিচারটা আসলে কি। তো যাই হোক, ইমেলটা হলো ইমেল লিখে ইন্ডিভিজুয়ালি শেয়ার করা, আর শেয়ার হলো সবার সাথে শেয়ার করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লেবুক মোটামুটি ডাউনলোড ভালো হয়। টেরাবক্সেরটাও মোটামুটি খারাপ না। হ্যাঁ টেরাবক্সে আমি একটা সেদিন প্রায় 1 মাস আগে মনে হয় ডাউনলোড করছিলাম। কত জিবি ছিল? এই যে এটা টেরাবক্স ডাউনলোড, এটা প্রায় 2 জিবি, 1.19 জিবি ছিল। এটা হইতে আমার 5-10 মিনিট লাগছে, ভালো স্পিড পাই তাহলে, ঠিক আছে। তো এরকম করে আমরা টেরাবক্স, তারপরে প্লেবুক এবং গুগল ড্রাইভ থেকে শেয়ার করতে পারি। টেরাবক্সে কেমনে শেয়ার করবেন? এই যে এখানে শেয়ার অপশন আছে, এখানে শেয়ারে ক্লিক করে, এই যে এখানেও লিঙ্ক শেয়ারিং আর ইমেল শেয়ারিং, দুটো আলাদা আলাদা। লিঙ্ক শেয়ারিং মানে সবাই, আর ইমেল শেয়ারিং মানে ইন্ডিভিজুয়াল ইমেল, ঠিক আছে। এই তাহলে এইটা হলো ফাইল শেয়ারিংয়ের যে ব্যাপারটা। প্রফেশনাল লাইফে যখন আপনারা যাবেন, তখন হয়তো এভাবেই আপনাদের একটা গুগল ড্রাইভ থাকবে। আপনারা সবাই প্রফেশনাল লাইফে যে একটা ইমেল খুলতে হবে ফার্স্টে, এখানে যারা এমপ্লয়মেন্ট করতে আসে সবারই একটা আলাদা আলাদা ইমেল থাকে। না, ওই যে দেখলেন 4 জিবির বেশি মনে হয় আপলোড করা যায় না। দেখি, বড় ফাইল আমার কাছে তো নাই। দেখি, 2.5 জিবি আছে। ফাইল এক্সিডস 2 জিবি, প্লিজ ইউজ পিসি ডেস্কটপ ফর দ্য ফাস্টেস্ট আপলোড। ও, এখানে আবার অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ এটা একটা সফটওয়্যার আলাদা করে আপনি পিসিতে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, টেরাবক্সের, সেখান থেকে আপলোড করাটা বেটার, সেখানে ভালো স্পিড পাওয়া যায়, প্লাস বেশি ফাইল প্রবাবলি আপলোড করতে পারবেন। তো আমি এখানে একটু ট্রাই করি।
টেরার আবার এআইও কিছু একটা বের করছে, আমি শিওর না এটা কি। গুগলেই সার্চ দেবেন ডাইরেক্ট টেরাবক্স পিসি ডাউনলোড, তাহলে ডাউনলোড টেরাবক্স ফর পিসি এই লিঙ্কে যাবেন, এই যে ফ্রি ডাউনলোড করবেন। তো এখানে দেখেন ডান লেখা আসছে, ঠিক আছে। স্পিডটা দেখা যায় স্পিড মোটামুটি কিসের? মানে আপলোডের কথা হচ্ছে। হ্যাঁ, ওটা দেখা যাবে যখন আপলোড দিবেন তখন পাশে লেখা আসবে। তো এটা সফটওয়্যারটা আমরা একটু ইনস্টল করে দেখি। ইয়েস দিলাম। তো এখানেই মূলত ইনস্টল হয়, সি ড্রাইভে আমরা সবসময় ইনস্টল করব। কুইক ইনস্টলেশন দিলাম, ইনস্টল হোক, হতে থাকুক। এটা হইলে আপনি পিসি থেকে ডাইরেক্ট ওখানে আপলোড করে দিতে পারবেন। হ্যাঁ, তো এটা হইতে থাক, আমরা ক্লাস কন্টিনিউ করি। তো এইভাবে করে আমরা একটা জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে টেরাবক্স গুগল ড্রাইভে তো হবেই, আর প্লেবুক দুইটাতে আলাদা আলাদা করে আমরা ড্রাইভ খুলতে পারি এবং সেখানে আপলোড করে শেয়ার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এখন ফাইল শেয়ারিং যে ব্যাপারটা সেটা আপনার একটু আইডিয়া হয়েছে। এখন আমরা একটু জিমেইলটা দেখব, ঠিক আছে, যে জিমেইল আমরা ইউজের ক্ষেত্রে কি করতে পারি। আচ্ছা, টেরাবক্স ইনস্টলেশনের ক্ষেত্রে একটা অপশন আসে, সেটা হলো এক্সটেনশন। সেই এক্সটেনশনটা আপনি ইনেবল করে দিলে এক্সটেনশন, এই যে ফাইলটা ডাউনলোড হলে অটো অন হয়ে গেল, ঠিক আছে। তো দেখেন এখানে টেরাবক্সে এটা অ্যালাউ অ্যাক্সেস দিবেন, দিয়ে এখানে গুগলের এখানে ক্লিক করবেন, ক্লিক করে সাইন আপ মনে আগে দিতে হবে, দিয়ে গুগল দিলে অ্যাকাউন্ট চুজ করতে বলবে। এমনিও অ্যাকাউন্ট চুজ করতে বলে, সো এখানে সাইন ইনই দিবেন, দিয়ে গুগল ক্লিক করবেন। তারপর আপনার এখানে যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা দিয়ে দিবেন, এটা সিলেক্ট করে কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন। আমি সমস্যা হলে অ্যাকাউন্টের এই পাসওয়ার্ড ভুলে গেছি, পাসওয়ার্ড যদি চাই তাহলে সমস্যা। স্লো করতেছে অনেক, কী কারণে যাই না। পাসওয়ার্ডটা কিছু ভুলা। আচ্ছা দাঁড়ান, আপনার যে নিউজ লাগাইছেন সেটা সমস্যা, আরেকটা হচ্ছে আমার একটা সমস্যা ছিল, নেট স্পিড স্লো হয়ে গেলে সিগন্যাল চলে ডিসকানেক্ট হয়ে যাবে। আমার নেট একটু ভালো হলে আবার চলে আসবে। এখন আবার যদি কী করতে হবে সমস্যা না, দেখে এসে তবে আমি যে অর্ডার দিয়েছিলাম
আচ্ছা, দেখেন গুগল অ্যাকাউন্টে এই যে সাইন আপ হয়ে গেছে, এখন এটা একটা আলাদা প্যানেলে কিন্তু আসবে, কারণ এটা হলো আপনার সফটওয়্যার। এটা কিন্তু এখন আর গুগল টুগলে যেতে হবে না। এটা কোথা থেকে ওপেন করবেন? অনেকগুলো চলে আসছে, এটা মিনিমাইজ করলাম। এই যে এখানেই থাকবে, এই যে টেরাবক্স এখানেই আছে, এটা যদি ডবল ক্লিক করেন তাহলে যে ওপেন হয়ে গেল। লগ ইন একবার হয়ে গেলে আর করা লাগবে না। আমি এই যে অ্যাকাউন্ট দিয়ে আমার লগ ইন করে ফেলছি। এখন এখানে দেখেন ক্লাউডে যদি যাই তাহলে এখানে আপনি আপলোড করতে পারবেন। এখানে যদি আমি আপলোড দিই, দেওয়ার পর দেখি এবার কম্পিউটারে পিসিতে যেটা ডাউনলোড করলাম সেখান থেকে কি বড় ফাইল আপলোড করে দেওয়া যায় কিনা। স্যার ভিডিও ফাইল একটু দেখেন। ভিডিও ফাইল দেখাবো না, টেরাবক্স টরেন্ট যে মুভিটা ডাউনলোড করে দিই, ওপেন, যে ফার্স্ট আপলোড প্রিমিয়াম, নর্মাল আপলোডই করি। এই যে এখানে আপলোড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা নেটের কারণেও হয়তো, আমার নেট খুব একটা বেশি ভালো না এখানে, ওই 9টা কম্পিউটার চলে তো, যার কারণে এরকম সমস্যা হয়। না, কোনো রেস্ট্রিকশন বলে নেই, জাস্ট আপলোড শুরু হয়ে গেছে। সো বড় ফাইল আপনারা মনে হয় কম্পিউটারের ডেস্কটপ থেকে আপলোড করতে পারবেন। এই যে ট্রান্সফার এখানে দেখতে পাচ্ছি আমরা। ওরে বাবা তো ভালোই স্লো, মানে এটা আমার নেটের স্পিড স্লো এর কারণে হইতে পারে। আপনাদের যদি বাসায় আপনারা ট্রাই করেন তাহলে হয়তো এত কম দেখাবে না, এটা বেশি কম দেখাচ্ছে। এটা অনেক দ্রুত চলে, আমার বাসাতে 1 মাসের নিচে আমি মানে 10 দিনও চালাতে পারি না। তাই কি সমস্যা? কিছু বুঝতেছি না, মানে লাইন নিব 2 মিনিটের মধ্যে কাটি যায়, কেটে যাচ্ছে। হ্যাঁ, এটা রাউটারের সমস্যা নিয়ে লাইনের কোনো বুঝতেছি না। অথচ নতুন রাউটার নিচ্ছি, নতুন রাউটার কিনছে। এই যে ছবি সাদা কালার তিনটা ইয়ে আছে, কি যে নাম আমারও তিনটা ছিল ওই আপনারটা টিভি লিংকে এই অনেক বাজে আমি দেখি। মার্কুস লাগিয়ে দুবার না ওটা খারাপ হওয়ার সময়। বাংলাদেশ নেটের স্পিডের দিক থেকে খুব একটা ভালো না, বুঝছেন? বাজে ছবি। হ্যাঁ বাংলাদেশে নেটের স্পিড খুবই বাজে, যে কোনো নেটই নেন না কেন। সিমের নেটই চলে না, হ্যাঁ? ইউটিউবে ঢুকে নেটই চলে না অনেক সময়। হ্যাঁ, এটাই সমস্যা। খারাপ করে দিচ্ছে, এটাই কারণ দিচ্ছে। এটা সব একদম ইয়ে, এটা কি চেঞ্জ টিভি টিভি লিংকে নিলে 100 টাকা দেয়া এক মাস এই নাম দিছি, এটাই সমস্যা ছিল, এই রকম সমস্যা আছে। ভিডিওর মধ্যে 100 টাকা আমি কারোটা নিতে পারি, স্টার্টে করে এটা ভালো। আচ্ছা, তো এইভাবে করে টেরাবক্স আপনি কম্পিউটারে ডাউনলোড করেও ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানেও ডাইরেক্ট ডবল ক্লিক করে রান করতে পারেন, দিয়ে ফাইল আপলোড করতে পারেন, ঠিক আছে? তো দেখেন এখন ব্যাপারটা হয়েছে ফাইল এভাবে মূলত আমরা শেয়ার করব এবং ইয়ে করব। আচ্ছা, এরপর আমি জিমেইলের কথা বলছিলাম, আর জিমেইলটা আজকে ধরতে যাচ্ছি না। আমরা মূলত আজকে দেখি গুগল ইনপুট টুলস এবং ট্রান্সলেট, এই দুইটা আপাতত দেখি, ঠিক আছে? তো আমি যদি গুগলে আসি, গুগল ইনপুট টুলসটা কী জিনিস, গুগলে যদি যাই, গুগল ইনপুট টুলস, এটা আসলাম। এখানে দেখেন এই যে ট্রাই ইট আউট লেখা আছে, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা একটা বক্স দিছে আমাদেরকে, সেই বক্সের এই বাম কোণায় লেখা আছে কি ইংলিশ। এখানে আমরা লেখালেখি করতে পারবো সোজা বাংলায়, ঠিক আছে? লেখালেখি করতে পারবো, ইংলিশ লেখা আছে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখতে পারবো, ঠিক আছে? এখন আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশে কনভার্ট করে লিখতে পারবেন, অর্থাৎ মানে আপনি লিখবেন ইংলিশে, সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে যাবে। এটার সুবিধা হলো এই জায়গায়। সো এখানে এসে যদি আমি বাংলা ক্লিক করি, তাহলে আমি যদি এখন লিখি আমার নাম সাকিব, লিখলাম ইংলিশে, বাট সেটা বাংলায় কনভার্ট হয়ে গেল, অর্থাৎ অব্রহণ। হ্যাঁ, ইউনিকোডটা হচ্ছে ইউনিকোডেরটা হচ্ছে মনে হয়। হ্যাঁ, তো এইটা হলো আমার নাম, এইভাবে বাংলা করতে পারবেন। তো যদি যে কোনো ভাষায় দেখতে চান তাহলে যে কোনো ভাষায় আপনি লিখতে পারবেন। যদি আরবিক চান আরবি লিখতে পারেন, মনে করেন এটা লিখলাম, তাহলে আরবি হয়ে গেল, ঠিক আছে?
তো এখন ব্যাপারটা হচ্ছে ওই ভাষাটা অবশ্যই আপনাকে জানতে হবে, যেরকম ভাষাটা তো জানতে হবে, না হলে আপনি কিভাবে লিখবেন। ইংলিশে যেরকম বাংলায় আমি জানি যে আমার নাম সাকিব মানে মাই নেম ইজ সাকিব, সেই জন্য AMAR আমি লিখছি। আরবি জানি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো ব্যাপারটা হয়েছে ওই রকম যে আপনাকে ওই ভাষাটা জানতে হবে। তারপর এই হ্যাঁ হ্যাঁ টেক্সটটা যে লিখে কপি করবেন, কপি করে বসাবেন, বাট কপি করার ঝামেলা। আমরা করব কি, এই সফটওয়্যারটাকে পুরো গুগল ক্রোমের সাথে ইন্টিগ্রেটেড করে দিব, ফলে আমি যখন ইচ্ছা তখন অন করে বাংলা বা ইংলিশে লিখতে পারব। কিভাবে? সেটার জন্য আমাকে এখানে ইনপুট টুলসের এক্সটেনশন অ্যাড করতে হবে। গুগল ক্রমে বিভিন্ন ধরনের এক্সটেনশন পাওয়া যায়। এই এক্সটেনশনগুলোর কাজ হলে এক্সটেনশন কেমন আনা যায়, এখানে ক্লিক করে এক্সটেনশনে যদি যাই, ভিজিট ক্রম ওয়েব স্টোর, এখানে গেলাম, তাহলে এখানে দেখেন এক্সটেনশন যে আছে এখানে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের এক্সটেনশন আছে। এখানে একটা এক্সটেনশন আমি দেখতে যাচ্ছি, এটার নাম কি ভলিউম বুস্টার। মনে করেন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন, ভলিউম ফুল করছেন, তারপরে মনে হচ্ছে কম, তখন এটা অ্যাড করে দিলে ওটার থেকেও আরও বাড়াতে পারবেন যে কোনো ওয়েবসাইটে, শুধু ইউটিউবে। এরকম ভলিউম বুস্টারের অনেক ওয়েবসাইট আছে। 2048 এটা মনে একটা গেমের কিছু একটা নোটস, তারপরে ধরেন আপনি অনলাইনে কাজ করতে করতে পাশে একটা নোট রেখে দিতে চাচ্ছেন যে কী কাজ করতেছেন বা এরকমের, তো এরকম একটা এক্সটেনশন হিসেবে নোট রেখে দিতে পারেন। এরকম অনেক কিছু এক্সটেনশন আছে। তার মধ্যে আমরা ইমেইলের কিছু এক্সটেনশন দেখব। তো এর মধ্যে আমরা যে এক্সটেনশনটা খুঁজতে যাচ্ছি সেটার নাম কি, গুগল ইনপুট টুলস, ঠিক আছে। এই যে এক্সটেনশনটা পাইলাম, এক্সটেনশনে গেলাম, তারপর আচ্ছা আমি এটা আগে রিমুভ করে দিলাম। আচ্ছা, তো এখানে আসলে আপনাদের এরকম আসবে অ্যাড টু ক্রম, ঠিক আছে। আমরা ক্রমে অ্যাড করব, অ্যাড টু ক্রম ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশন, কিছুক্ষণ ওয়েট করবেন। হ্যাঁ, ডাউনলোড হয়ে অটো এখানে অ্যাড হয়ে যাবে, আপনাকে বেশি ইনস্টল কিছু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, পিন করতে হবে। এই যে রিমুভ ক্রম, এটা আসা মানে আপনার এক্সটেনশনটা গুগল ইনপুট টুলসের যে আমরা যে কাজ করতেছি ওয়েবসাইটে, এখন আর সেটা করা লাগবে না। এখন যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় গিয়ে আপনি বাংলা লিখতে পারবেন। বাট আমি খেয়াল করছি যে গুগলে বাংলা লেখা যায় না, কেন জানি, ঠিক আছে। যাই হোক, আমরা ওটা পরে দেখতেছি। তো ধরেন এই এক্সটেনশনটা অন হয়ে গেছে। এখন মনে করেন আপনি গুগল ড্রাইভে আছেন, এখন এখানে এই যে এই জায়গায় যে কোনো এক্সটেনশন অ্যাড করলে এরকম একটা চিহ্ন আসে, এখানে ক্লিক করলে দেখেন এই যে গুগল ইনপুট টুলস, ওইটা এই জায়গায় এইভাবে পিন করে দেব। বাট এখনও কাজ শেষ হয়নি। এখন আমাকে ভাষা সিলেক্ট করতে হবে, কোন কোন ভাষায় আমি লিখব। তো এখানে সিলেক্ট করে আমি এক্সটেনশন অপশনে যাব। যাওয়ার পর দেখেন এখানে আমাকে বলতেছে ভাষা সিলেক্ট করতে। তো এখানে আমি বাংলা আর ইংলিশই লিখব। তো বাংলার মধ্যে যে প্রথম বয়কার বা যে বাংলা, সেটা সিলেক্ট করে এই যে এই ডান পাশে অ্যাড করে দিলাম। তারপরে বাংলা অ্যাড করব, তারপরে এখন আমি এটা ক্লোজ করে দিলাম। এখন আমি যে কোনো জায়গায় বাংলা লিখতে পারবো। তো ড্রাইভে এখানে যদি আসি, আসার পর এখন এই জায়গায় যদি ক্লিক করি, দেখেন এই জায়গায় কী লেখা আছে, বাংলা। এটা সিলেক্ট করলাম। এখন আমি যদি লিখি বাংলায়, তাহলে যে কোনো জায়গায় বাংলা লিখতে পারতেছি। ওই গুগল ইনপুট টুলসে না লিখে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। জাস্ট আমি ওখানে অন করে দিতে হবে। তারপরে এখানে ক্লিক করে আবার টার্ন অফ করে দিলে এখন আপনি আবার ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে। আলাদা কিবোর্ড লাগবে না, আপনি যে কোনো জায়গায় বাংলা লিখতে পারবেন, বাংলা টাইপিং করতে পারবেন, ঠিক আছে। এটা শর্টকাট কি, অল্টার শিফট দুইটা একসাথে প্রেস করে এন একবার প্রেস করলে বাংলা হবে, আবার এন প্রেস করলে অফ হয়ে যাবে। বুঝতে পারছেন? যদি টাইপিং করতে করতে তাড়াতাড়ি সুইচ করতে চান, তাহলে বারবার মাউস দিয়ে এখানে ক্লিক না করে অল্টার শিফট একসাথে প্রেস করে ধরে রেখে এন, এ দেখেন ডান পাশে বাংলাটা নীল হয়ে গেছে, তার মানে বাংলা অন হয়ে গেছে। অল্টার শিফট আবার এন দিলাম, বাংলা কালো হয়ে গেছে, মানে এখন বাংলা অফ হয়ে গেছে, এখন ইংলিশে লিখতে পারি। বুঝতে পারছেন? তো এই হলো গুগল ইনপুট টুলসের কথা। আমরা একটু নামাজের ব্রেক নেই, তারপর এসে আমরা ক্লাস করব। গুগল ট্রান্সলেটটা কোথায় পাবো? এখানে ক্লিক করলে এই যে ট্রান্সলেট, ঠিক আছে, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এদিকে একটু দেখেন সবাই, গুগল ট্রান্সলেটটা আমরা এখানে অন করলাম, ঠিক আছে। গুগল ট্রান্সলেট অন করলে এখানে আমরা বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতে পারবো, ঠিক আছে। তো এখানে দুইটা ঘর দেওয়া আছে, বাম পাশে আমরা ধরেন ইংলিশে লিখবো বা বাংলায় লিখবো, আর সেটা কি ভাষায় ট্রান্সলেট হবে সেটা এখানে দেখবো। মনে করেন আমি জার্মান ভাষায় ট্রান্সলেট করবো, ঠিক আছে, এখানে রাখলাম বাংলা, এখানে রাখলাম আমার নাম, ঠিক আছে, তাহলে সেটা জার্মান ভাষায় ট্রান্সলেট হয়ে গেল। হ্যাঁ, যদি আপনারা চান শুনতে চান তাহলে কিভাবে বলে সেটাও শুনতে পারবেন। হ্যাঁ, এখান থেকে সব শিখতে পারবেন, ঠিক আছে।
জার্মান ভাষা এখন ল্যাঙ্গুয়েজ শেখাটা একটু easy। প্রনাউন্সিয়েশনটা কি চেঞ্জ করা যায়? হুম? প্রনাউন্সিয়েশনটা কি চেঞ্জ করা যায়? না, গুগল থেকে যে ভয়েসটা দেওয়া আছে ওটা। Mein Name ist Shaki. যেরকম আমি যদি বাংলা সিলেক্ট করি Mein Name ist Shaki. তাহলে বাংলায় যে ভয়েস দেওয়া আছে ওটাই হবে। ঠিক আছে? এরকম করে হবে। আর এখানে দেখেন আপনি চুজ করতে পারবেন, মনে করেন যেই ভাষা ইচ্ছা সেই ভাষা, অভাব নাই, অনেক ভাষা আছে। ঠিক আছে? ঠিক আছে, এটা আবার কি? ঠিক আছে, তো এইভাবে করে আপনারা ইয়ে করবেন। Mein Name ist Shaki. এরকম করে চেঞ্জ করতে পারবেন। এখানে শুধু লেখাই না, আপনারা যদি ইমেজ চান, মনে করেন এমন একটা ভাষার ইমেজ দেখলেন যে ভাষাটা বুঝতেছেন, সেটা ছবি তুলে এখানে আপলোড করে দেবেন, সেটা সে চেঞ্জ করে দেবে অটোমেটিক, যতটুকু সে বোঝে বা পারে। যেরকম ধরেন আমি যদি এখানে চাইনিজ সাইনবোর্ড কিছু একটা দিলাম, স্যার ওটা লেন্সের মতো হয়ে গেল। হ্যাঁ গুগল লেন্সের মধ্যে মনে করেন এই যে এটা আমি কি লেখা আছে বুঝতেছি না। হ্যাঁ, এটা সেভ ইমেজ করলাম, সেভ ইমেজ করে মনে করেন এই যে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করার পর এখানে মনে করেন আপলোড করার ক্ষেত্রে এখানে আপলোড আপনি ক্লিক করে কোনো আনার অপশন না, আপনাকে ড্র্যাগ করে টেনে এনে আপলোড করতে হবে। ঠিক আছে, সো আপনাকে ফার্স্টে যে ডাউনলোডসে যেতে হবে, তারপর এখানে এই যে ছবিটা, তাই না, এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে টেনে এনে এই জায়গায় যেখানে আসি সেখানে এসে, সরি এই জায়গায় এসে, আর কোন জায়গায়, হ্যাঁ এই জায়গায় এসে আপনি ছেড়ে দিন। দেওয়ার পর ধরেন ইংলিশে ট্রান্সলেট করব, আর এখানে আছে কি চাইনিজ, তাহলে চাইনিজটা সিলেক্ট করি, লেখা আছে 1 2 3, তাই বলি। ঠিক আছে, দেখে মনে হচ্ছে অনেক ভয়ঙ্কর কিছু লেখা আছে, বাট লেখা আছে 1 2 3। ঠিক আছে, তাই আমরা বুঝতেছি। এখন এটা কতটুকু সত্যি জানি না, ধরে নিতে হবে ওটাই সব। ঠিক আছে, তো এইভাবে আমরা ট্রান্সলেটটা ইউজ করতে পারি। এখানে আরও অপশন আছে, যদি ওয়েবসাইটই চেঞ্জ করতে চান, এই দেখেন ডকসও আছে, কোনো ডকুমেন্ট অন্য ভাষায় পাইলে আপলোড করে দিলেন, সেটা চেঞ্জ করে দিবে। ধরেন ওয়েবসাইট, একটা ওয়েবসাইট ইংলিশে বুঝতেছেন না কি লেখা আছে, এটা পুরোটা আপনি বাংলা, পুরোটা করবে না, কিছু কিছু অংশ বাংলায় করবে। ঠিক আছে, ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দিবে। আমরা startech.com এ গেলাম, এটা সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এটা ইংলিশ আছে, মনে করেন আমি এটাকে আরবি ভাষায় ট্রান্সলেট করব। ঠিক আছে, দিয়ে গেলাম, তাহলে ওয়েবসাইটটা আমার লোড হবে। লোড হয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, এই যে সব আরবি হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটে বেশিরভাগই আরবি হয়ে যাওয়ার ফলে এখানে এখন যারা আরবি ভাষা বোঝে তারা এই জিনিসটা বুঝতে পারে যে কী লেখা আছে না লেখা আছে। ঠিক আছে, এভাবে করে একটা ওয়েবসাইটের ভাষাও চেঞ্জ করে। তো এটাকে বলা হয় গুগল ট্রান্সলেট। এইভাবে মূলত আমরা গুগল ইনপুট টুলস এবং ট্রান্সলেটটা ইউজ করি। গুগল ইনপুট টুলস অলওয়েজ একটা ওই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, ওইভাবে আমরা ইউজ করি। আজকে মোটামুটি এই পর্যন্ত আমরা রাখি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা জিমেইল থেকে স্টার্ট করে ওই গুগল শিট, গুগল ডক্স একটার পর একটা করে আগে যাবো। ঠিক আছে।